হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, আজকে দীপাবলির দিনে, কালী পুজোর দিনে প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ারদের জন্য দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি। সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি হতে চলেছে, এইমাত্র ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তো প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ারদের জন্য দারুণ খুশির খবর, তাদের বেতন বৃদ্ধি হতে চলেছে এবং এবার থেকে প্রত্যেক বছর কিন্তু বেতন বাড়বে। তারা প্রত্যেকে জানে যে তারা 10,000 টাকা করে প্রতি মাসে বেতন পায়, তাতে কিন্তু তাদের ফ্যামিলি চলে না। তাদের বলে না, এখনকার দিনে 10,000 টাকাতে কারোরই ফ্যামিলি কিন্তু চলবে না। তো বেতন বৃদ্ধি অবশ্যই দরকার। যারা ভালো কাজ করে থাকে, অনেক সিভিক ভলেন্টিয়ার রয়েছে যারা প্রাপ্য যোগ্য, তাদের একটা আপার লেভেলে যাওয়া উচিত, কিন্তু তাদের বেতন বৃদ্ধি হচ্ছে না। অনেকেই অনেক রকম কথা বলে যে এই বেতন বৃদ্ধি হবে, এই বেতন বৃদ্ধি হবে। তো খবর পাওয়া যাচ্ছে এবার সত্যি সত্যি তোমাদের বেতন বৃদ্ধি হতে চলেছে। 2026 ইলেকশন রয়েছে, তোমরা প্রত্যেকে জানো প্রত্যেকবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশনের আগে কিন্তু তোমাদের বেতন বৃদ্ধি করে থাকে। তো এবার যে বেতন বৃদ্ধিটা হবে, প্রত্যেক বছরই কিন্তু তোমাদের বেতন বৃদ্ধি হতে চলেছে, এইটুকুন কিন্তু খবর পাওয়া যাচ্ছে। কত করে বেতন বৃদ্ধি হতে চলেছে, তোমাদের কত টাকা করে পাবে প্রতি মাসে, 1,000 টাকা করে বেতন বৃদ্ধি হবে, তার সঙ্গে মেডিকেল ফ্যাসিলিটি তোমরা পাবে কি পাবে না, সমস্তটাই এই চ্যানেলে, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বিভিন্ন আর্টিকেলে প্রকাশিত হচ্ছে সিভিকদের নিয়ে নবান্নের যে একটা বার্তা নবান্ন থেকে দেওয়া হয়েছে। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে বাংলায় সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধির নিয়ম সম্পর্কে রাজ্যর কাছ থেকে জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। তোমরা প্রত্যেকে জানো আরজিকরের যে মর্মান্তিক ঘটনাটা হয়েছিল এবং সেখানে একজন সিভিক ভলেন্টিয়ার ইনভলভ ছিল, এবং কোর্টে যখন কেসটা চলে সুপ্রিম কোর্টে, তখন সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু জানা হয়েছিল যে বেতন কিভাবে বৃদ্ধি করা হয় সিভিক ভলেন্টিয়ারদের, সেটা কিন্তু জানা হয়েছিল। তার প্রেক্ষিতে এই ব্যাপারে সুনির্দিষ্ট নিয়মাবলী গাইডলাইন তৈরি করার কাজ নবান্নের তরফ থেকে শুরু করা হয়েছে বলে সূত্রের খবর। ঠিক আছে, নবান্নের কাজ যেটা করেছে, নিয়মাবলী তোমাদের গাইডলাইন তৈরি করা হয়েছে তোমাদের নবান্নের তরফ থেকে। এই নিয়ম লাগু হলে প্রত্যেক বছর সিভিক ভলেন্টিয়ারে 1,000 টাকা করে বাড়তে পারে। অর্থাৎ এই যে নিয়মটা, গাইডলাইনটা তৈরি করেছে রাজ্য সরকার, সেটা যদি লাগু করে তাহলে প্রত্যেক বছর 1,000 টাকা করে কিন্তু বৃদ্ধি হতে চলেছে। 1,000 টাকা প্রতি বছর তোমাদের বেতন বৃদ্ধি হবে। উল্লেখিত বর্তমানে মাসে 10,000 টাকা করে বেতন পান রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা। 10,000 টাকা করে বেতন পান এবং তাদেরকে দিয়ে অনেক কাজ করানো হয়, প্রচুর কাজ করানো হয়। 10,000 টাকাতে এখন কারোর ফ্যামিলি চলে না, তাদেরকে দিয়ে অনেক কাজ করানো হয়। তো এই নিয়মটা যদি লাগু করে রাজ্য সরকার, তাহলে কিন্তু তোমাদের বেতন বৃদ্ধি হতে চলেছে। আর যদি না লাগু করে তাহলে জানবে যে রাজ্য সরকার তোমাদের ভালো কোনো দিনই চায় না, তোমাদেরকে জাস্ট ইউজ করছে। এই নিয়ে তোমাদেরকে একটা অবশ্যই ডেপুটেশন কিংবা এই বেতন বৃদ্ধি নিয়ে জমা দেওয়া উচিত বলে আমি মনে করি, যদি বেতন বৃদ্ধি না হয়। তবে সূত্রের খবর, এবং 2026-এ যেহেতু ইলেকশন রয়েছে, ইলেকশনের আগে বেতন বৃদ্ধি হবে এটা প্রত্যেকে জানি। কিন্তু আমি চাই যারা ভালো কাজ করছে সিভিক ভলেন্টিয়াররা, তারা কনস্টেবল পদের পদোন্নতি করুক এবং সিভিক ভলেন্টিয়ারদের বেতন প্রতি বছর 1,000 টাকা করে বৃদ্ধি হওয়া উচিত। কিন্তু রাজ্য সরকার এটাকে কিভাবে দেখবে, রাজ্য সরকার এটাকে কিভাবে লাগু করবে, নতুন গাইডলাইন যেটা সুপ্রিম কোর্টকে হলফনামা আকারে জমা দিয়েছিল, সেটাকে কিভাবে লাগু করবে সেটা হচ্ছে রাজ্য সরকারের উপর ডিপেন্ড করে। এবার রাজ্য সরকার কী করবে না করবে সেটা তো তারই ব্যাপার। এবার ভালো যদি চায়, সিভিক ভলেন্টিয়ারদের এত করে কাজ করাচ্ছে, তো এবার ভালো যদি চায় তাহলে অবশ্যই সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি করবে। তবে আমাদের রাজ্য সরকার তো একটু বেশি বোঝে এবং বেশি করে, হয়তো না করতেও পারে, এই হচ্ছে ব্যাপার। তবে 2026-এর আগে তোমাদের হয়তো 11-12 হাজার টাকা বেতন হতে চলেছে, এটুকুন আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের বেতন বৃদ্ধি হতে চলেছে 11-12 হাজার টাকা, তোমাদের বেতন বৃদ্ধি হবেই হবে। কারণ ভোট রয়েছে, ইলেকশন রয়েছে। ইলেকশনে তোমাদের যে 1,24,000 সিভিক ভলেন্টিয়ার রয়েছে, তাদের কিন্তু ভোটটা রাজ্য সরকারের চাই। তো তার জন্য কিন্তু তোমাদের এই ভোটটা লাগবে। তো তোমাদের কিন্তু বেতন বৃদ্ধি হতে চলেছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।